ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। ব্যাংকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 500টি এবং কোনোরকম কোনো অভিজ্ঞতা এখানে লাগছে না। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোন ব্যাংকে এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে কোয়ালিফিকেশন কী লাগবে, এজ লিমিট কী রয়েছে, অ্যাপ্লিকেশন প্রসিডিওর, সিলেকশন প্রসিডিওর অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তো এর যে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটি শুরু হতে চলেছে আগামী 12ই ফেব্রুয়ারি 2024 থেকে এর অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং দেখো আবেদন করা যাবে আগামী 26শে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত এখানে আবেদন করা যাবে এবং যে অ্যাপ্লিকেশন ফি অথবা যে ইন্টিমেশন চার্জ সেটি অনলাইনের মাধ্যমে আগামী 26শে ফেব্রুয়ারি 2024-এর মধ্যে জমা করা যাবে। এবং দেখো টেন্টেটিভ ডেট অফ অনলাইন টেস্ট অর্থাৎ সিবিটি কম্পিউটার বেস যে টেস্ট হতে চলেছে অর্থাৎ যে পরীক্ষা তার যে সম্ভাব্য একটি তারিখ সেটিও উল্লেখিত রয়েছে আগামী 17ই মার্চ 2024 এর যে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট সেটি অনুষ্ঠিত হতে চলেছে। নেক্সট আমরা আসছি এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে। কি বলা হচ্ছে দেখো, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিম্পল গ্র্যাজুয়েট হয়ে থাকলেই এখানে আবেদন করা যাবে। কোনো রকম কোনো অভিজ্ঞতা বা এক্সট্রা কোনো কোর্স কিন্তু এখানে লাগছে না, কেবলমাত্র যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে স্নাতক হয়ে থাকলেই অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি এজ লিমিট অর্থাৎ বয়সসীমা, যেটি হিসাব করতে হবে আগামী 31 জানুয়ারি 2024 অনুযায়ী ন্যূনতম 20 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 25 বছর বয়স পর্যন্ত অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবং ডেট অফ অনলাইন টেস্ট সম্ভাব্য যেটা আগেই বললাম 17ই মার্চ 2024-এর পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে এবং টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 500 ভ্যাকান্সি রয়েছে, যার মধ্যে আনরিজার্ভদের জন্য রয়েছে 203, এসসিদের জন্য রয়েছে 75, এসটি রয়েছে 37, ইডাব্লিউএস 50, ওবিসি রয়েছে 135 এবং পিডাব্লিউডিদের জন্য পরপর ভ্যাকান্সি কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। টোটাল 500টি ভ্যাকান্সিতে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। তো এই নিয়োগটি সম্পন্ন করতে চলেছে আইডিবিআই ব্যাংক অর্থাৎ আইডিবিআই ব্যাংকের পক্ষ থেকে এই যে অফিসিয়াল নোটিফিকেশন সেটি প্রকাশিত হয়েছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল এখানে ভ্যাকান্সি রয়েছে, তার সঙ্গে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহরে ভ্যাকান্সিগুলি রয়েছে। জোন ওয়াইজ এখানে তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে রয়েছে আহমেদাবাদ, নেক্সট রয়েছে ভোপাল, এইভাবেই কিন্তু কলকাতা জোনের ক্ষেত্রে দেখো রয়েছে। কলকাতার ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নর্থ ইস্ট স্টেটসের ক্ষেত্রে যে সমস্ত রয়েছে সেক্ষেত্রে কলকাতা জোনেও কিন্তু এই রিক্রুটমেন্টটি সম্পন্ন হবে। এজ লিমিট যেটি বলা হলো 31 জানুয়ারি 2024-এর হিসাব অনুযায়ী ন্যূনতম 20 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 25 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। সেক্ষেত্রে দেখো ডেট অফ বার্থটা মেনশন করে দেওয়া রয়েছে 31/1/1999 আগে জন্ম তারিখ হওয়া চলবে না এবং 31/1/2004 জন্ম তারিখ এর পরে জন্ম তারিখ হওয়া চলবে না। তবে অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী যে বয়সের ছাড় সেটি কিন্তু অবশ্যই এখানে পাওয়া যাবে। এবারে আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। কি বলা হচ্ছে দেখো, এসসি এসটি পিডাব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে 200 টাকা কেবলমাত্র ইন্টিমেশন চার্জটি লাগবে এবং বাকি অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 1000 টাকা প্লাস যে ইন্টিমেশন চার্জ রয়েছে সেটি অবশ্যই পে করতে হবে আগামী 26শে ফেব্রুয়ারি 2024-এর মধ্যে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসেস, এখানে কি রয়েছে। দ্য সিলেকশন প্রসেস উইল কম্প্রাইজ অফ অনলাইন টেস্ট ফলোড বাই পার্সোনাল ইন্টারভিউ অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ কোয়ালিফাইড ইন দ্য অনলাইন টেস্ট। অর্থাৎ যেটি বলা হচ্ছে একটি মাত্র পরীক্ষা হবে সিবিটি কম্পিউটার বেস টেস্ট এবং তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে ফাইনাল যে প্যানেল সেটি প্রস্তুত করা হবে। এবার দেখো সিবিটিতে কী কী থাকছে। প্রথমে দেখো সিরিয়াল নাম্বার 1-এ থাকছে লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন 60টি প্রশ্ন 60 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টি প্রশ্ন 40 নাম্বার, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 40টি প্রশ্ন 40 নাম্বার, জেনারেল অর ইকোনমি অর ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের ওপর 60টি প্রশ্ন 60 নাম্বার। টোটাল দেখো এখানে রয়েছে 2 ঘন্টা টাইম এখানে দেওয়া হবে এবং টোটাল যে মার্কস রয়েছে 200 নাম্বারের একটি পরীক্ষা হতে চলেছে। এবং দেখো অবশ্যই এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে মার্কস কিন্তু অবশ্যই এখানে কেটে নেওয়া হবে। নেক্সট আমরা আসছি সিবিটি যে সেন্টার অর্থাৎ পরীক্ষার কেন্দ্রগুলি কোথায় হবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেকগুলি এখানে কেন্দ্র রয়েছে। প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ রয়েছে আসানসোল, রয়েছে দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি অর্থাৎ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র এখানে রয়েছে এবং সেই কেন্দ্রগুলিতে এই পরীক্ষা নেওয়া হবে। নেক্সট আমরা আসছি বেতন কত দেওয়া হবে। দেখো প্রথমে এখানে 8 মাসের ট্রেনিং দেওয়া হবে,
ট্রেনিং চলাকালীন প্রথমে স্টাইপেন্ড পাওয়া যাবে ডিউরিং দ্য ট্রেনিং পিরিয়ড 6 মান্থস, প্রতি মাসে 5,000 টাকা করে পাওয়া যাচ্ছে। এবং ইন্টার্নশিপ পিরিয়ড হচ্ছে 2 মাস, তখন 15,000 টাকা করে প্রতি মাসে পাওয়া যাবে। এই 8 মাস ট্রেনিং এবং ইন্টার্নশিপ সফলভাবে কমপ্লিট করার পর তাদেরকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে উন্নীত করা হবে, যেখানে গ্রেড ও লেভেলের স্যালারি এখানে দেওয়া হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যেটা রয়েছে সিটিসি 6.14 লাখ থেকে 6.50 লাখ, অর্থাৎ এখানে 6 লক্ষ টাকা বেতন এখানে দেওয়া হবে প্রতি মাসে। 8 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর 52,000 করে স্যালারি এখানে কিন্তু অবশ্যই পাওয়া যাবে, অর্থাৎ অ্যারাউন্ড 52,000 52,000 টাকা করে স্যালারি প্রতি মাসে ক্ষেত্রে পাওয়া যাবে। তার সাথে সাথে বিভিন্ন সুবিধা রয়েছে, অর্থাৎ টিএএইচে লোকাল কনভেন্স রয়েছে, লাঞ্চ ফ্যাসিলিটি রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে সুযোগ সুবিধা আইডিবিআই ব্যাংকের যে সমস্ত সুযোগ সুবিধাগুলি রয়েছে সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। নির্দিষ্ট যে আইডিবিআই ব্যাংকের ওয়েবসাইট রয়েছে www.idbibank.in অথবা আইডিবিআই ব্যাংকের যে কেরিয়ার সেকশন রয়েছে সেখানে কারেন্ট ওপেনিংসে যাওয়ার পর রিক্রুটমেন্ট ফর আইডিবিআই পিজিডিবিএফ 2024-25 এই লিঙ্কে ক্লিক করার পর অ্যাপ্লাই অনলাইনে গিয়ে এখানে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে উইথ সিগনেচার এবং সাম্প্রতিককালের তোলা যে রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেটিও কিন্তু অবশ্যই এখানে আপলোড করতে হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলেই অবশ্যই আইডিবিআই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য আবেদন করতে পারছো, কোনোরকম কোনো অভিজ্ঞতা এখানে লাগছে না। তাই যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আগামী 26শে ফেব্রুয়ারি 2024-এর মধ্যে পজিটিভলি তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।